আছে বাড়িওয়ালা? ঠিক আছে, রুম ভাড়া তো দিয়ে দিলা। হোটেলে যায় যে একটু ভিতরে বসতে বলবা না? মানে স্বামী তো কারো বাসায় থাকে না, সবার স্বামী মনে করো যে কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ আবার রিক্সাও চালায়, তারপর বাসায় থাকে না। তাছাড়া ঘরের দুয়ারে বসে এরকম ভাড়া দেওয়া নেওয়া এগুলো কোনো একটা শুভ লক্ষণ না। তুমি আমার ডাক দিয়ে ভিতরে নিতা, ভালো বন্ধু দিয়ে একটা কথা বলতা, তারপরে ভাড়াটা আমার হাতে দিতা, বুঝো নেই? আচ্ছা ঠিক আছে। একটা কথা হচ্ছে যে বাসা নেওয়ার সময় বলছিলাম, কিন্তু মনে করো যে এখন তো দেশের অবস্থা পরিবর্তন হয়েছে, বোঝো নেই কেন? আগে কারেন্ট বিল ছিল 6.5 টাকা, এখন হয়েছে 11 টাকা ইউনিট। মনে করো যে এখন তো একটু নিয়ম আমারটাও চেঞ্জ হয়েছে। ময়লার টাকা নিতাম মনে করো যে ভাড়ার সাথে, আর এখন থেকে ময়লার টাকা আলাদা। ময়লার টাকাটা রাইখে যায় নাই? আচ্ছা ঠিক আছে, আমার স্বামীর তো আর সক্ষম পাওয়া যায় না, আবারও ফাঁকে একদিন আসবাবে ময়লার টাকাটা নিতে। ঠিক আছে, যাই দেখি। এত মানুষ খারাপ নজর হতে পারে? বাড়িওয়ালা হয়েছে দেখি কি এগুলো করবে, দেখি কি করে। ওই বাড়িওয়ালা, ওয়ালাইকুম আসসালাম। ওই বলছিলাম যে ভাড়ার টাকাটা ঢুকে আছে। ভাড়ার টাকা আপনি রেডি করে রাখছেন? তাই ভাড়ার টাকা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবা? একটু ঘরের ভিতরে ঢুকে বসে 2-4টা কথা বলে তারপরে টাকাটা দিলে নয়? মনে করো যে হয় এভাবে দরজায় দাঁড়িয়ে টাকা দিয়ে বিদায় দিলে শুভ লক্ষণ আর অলক্ষণ আছে না, বোঝো নেই? না আচ্ছা সেটা ঠিক, কিন্তু হয়েছে কি আমার বাসায় নেই তো, এখন আপনি বাসা যাবেন। ঠিক আছে, তোমার স্বামী বাসায় তো আর সবসময় থাকবে না, তাই না? আচ্ছা ঠিক আছে। কথা হলো যে তোমার স্বামী তো রিক্সা চালায়, তাই না? হ্যাঁ। কিন্তু এত ভালো কাপড় চোপড় এগুলা কিভাবে বানাই দেয় তোমার, বলো তো? আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে তো, ওনার মানে ওনার চোখে যেটা ভালো লাগে সেটাই এনে আমাকে দেয়। ঠিক আছে, তাই? আরো সবসময় বলে তুমি সেদিকে যে সবসময় থাকবে আমার জন্য। আসলে তোমার সাজবে না অনেক দারুণ লাগে, অনেক সুন্দর লাগে। ঠিক চাচা। যে বউটা না তোমার চাষি বিয়ে করছি, সে তো আসলে জানি না তার বাপ দাদা কেউ নিগ্রো আসলে কিনা, কালার গালা চর্মের গালা। তোমার চাষির সাথে তোমার বিয়ে হয়েছিল কিভাবে জানো? মনে করো যে আমি যখন 7-এ পড়ি, স্কুলে যখন পড়ি, মনে করো যে তোমার চাষি স্কুলের বাথরুমে ঢুকছিল, বাথরুমে ঢুকে তখন আমি ওই বাথরুমে ঢুকে পড়ছিলাম, ঢুকে দেখি তোমার চাষি। আর দেরি করলাম না, দরজাটা আটকাইয়া তোমার চাষিটা আমি চড়াই ধরছি। পরে তোমার চাষি যে চিৎকুট করতেছিল, দেওয়ার পরে সব লোকজন আইসা গ্রামের মাতুব্বার সাতুব্বার সবাই মিলে জিলা ওই কালো মাইয়ের সাথে আমার বিয়ে দিচ্ছে। উঠে নিয়ে অন্য আর একদিন এসে গল্প করবেন আর চা খাই যাবেন। আর শোনো, এখন কিন্তু আমি আবার নতুন করে ময়লার বিল নেওয়া শুরু করছি। সমস্যা নেই, তোমার দেওয়া লাগবে না। পাশের ঘরে ওই ময়লার বিল দিতে বলছি, সব রুমে ময়লার বিল পাচ্ছি, কিন্তু তোমার যে আমি মাফ করেছি ময়লার বিল, এগুলো তুমি কাটে করি, ঠিক আছে? তোমার কিন্তু ভালো লাগছে আমার, বুঝছো? শালার বুইরা বাড়িওয়ালা লুচ্চার ভরাই বাড়িওয়ালাটা, ওর জন্য একটু মানে আমার স্বামীর জন্য আমি সাজে গোজা থাকলে ওর চোখে নজর বুই। আসেন ভাবি আসেন, বসেন। তো বাসায় তো থাকে না,
বাসায় আসলে কি হয়, আমার সাথে একটু গল্প করে যাবেন, সমস্যা নেই। আরে ভাবে বললেন না, বাসায় অনেক কাজ, একা একা ভালো লাগে না। একটু এসে গল্প করলে আমারও ভালো লাগবে, আপনারও ভালো লাগবে। দুজন তো বাসায় থাকেন না, তাই না? হ্যাঁ থাকি। তো শোনেন ভাবি, আমাদের এই যে বাসায় যে বাড়িওয়ালাটা, ও কি আপনার সাথে কখনো খারাপ ব্যবহার করছে? কেন, আপনার সাথেও করেছেন? আরে বলেন না ভাবি, ভাড়া তুলতে যায় আর কিরকম, আর আমাদের ও তো ঘরে থাকে না, বুঝেন নাই, ও তো কাজে যায়। তো আমি ভাড়া দিতে যাই, তখন এই রুমে ঢুকতে চাই, নজর খারাপ, শুধু তাকিয়ে থাকে। হ্যাঁ আমি বুঝতে পারছি। আমি তো কোনো মাসে ভাড়া দিলে ওই যাই। তো আগের মাসে আমি ভাড়া দিয়েছি, ওই সময় মানে আমিও দেখছি হাত ধরতে চাই, রুমে আসতে চাই, তারপরে মানে নজর প্রচুর খারাপ, ঠিক আছে। আর আচার আচরণগুলো ভালো লাগে না আমার। ভালো লাগে না। তারপর আমাকে ওরে বলছে কি রুম ছেড়ে দিতে, ঠিক আছে। হ্যাঁ রুম ছাড়বে, ঠিক আছে, রুম ছাড়লে 6 মাস থাকতে হবে, ভাড়া দিয়ে যেতে হবে, অনেক এক্সকিউজ দেখায়। এ তো সম্ভব না, এরকম খারাপ বাড়িওয়ালার সাথে তো থাইকা বাসার মধ্যে কোনো নিরাপত্তা নেই, বুঝলেন না? আপনার ভাই থেকে কাজে, আমি একা থাকি, ছেলে মেয়ে নেই কাছে, কখন কি হয়ে যাবে, বুঝলেন না? আর বুড়ো বুড়ো খাটাস, কিরকম ব্যবহার, ওর মেয়ের বয়সে আমরা কিন্তু, তাই না ভাবি? এগুলো আসলে সহ্য করা যায় না। আর এই যে বাসার যে নিয়মগুলো দেয়, ঠিক আছে, মানে বাসা ছাড়তেও পারি না এই জন্য। হ্যাঁ এই জন্য তো সমস্যা, তবে ভাবে আমি বলে রাখলাম যে আমার সাথে বাড়াবাড়ি কিছু করে আমি ডাইরেক্ট পুলিশের কাছে যাবো। তাই না? আমার বাবা পুলিশ, আমি কিন্তু একদম মানে বলে দেবো আমি এগুলো সহ্য করবো না। তাই তো ঠিক আছে ভাবি, আপনার সিদ্ধান্তটা আমিও মেনে নিলাম। আমার সাথে যদি এরকম বলেন না, আমি এসে আপনাকে নিয়ে সমস্যা যাবো। নেই, আমি আপনাকে সেফটি দেবো। আর যদি এরকম কিছু করে তাহলে আমি তো আপনি বসেন, আমি একটু চা বানিয়ে নিয়ে আসি। আরে না চা না না। প্লিজ ভাবি বসেন, আমি একটু চা নিয়ে আসি। আমার চা কোনো সময় নেই, চলে আসবে বাসায়। দেখে যাই চা বানাচ্ছি। ও চাচা আসছে? দেখো আমার এইভাবে চাচা চাচা বলবো না, বলো না কেন, আমার তো এখন চাচার বয়স হয়নি। তোমার তুমি একদিনই গল্প বলছিলাম। আর তাছাড়া শোনো, আজকে তোমার দরজাটা খোলা পাইয়া ডাইরেক্ট বললাম, তো মাস তো শেষ, আজকে মাসের 7 তারিখে রুম ভাড়াটা দিয়ে দাও। আমরা তো ভাড়া দিই 10 তারিখে, আপনি আজকেই আসছেন। হইলো, আমার রুম তো আর একটা দুইটা না, মনে করে যায় যে বিভিন্ন রুমে ভাড়া উঠে তুলে 27 থেকে 10 তারিখ হয়ে যায়, তার সমস্যা কি, ভাড়া দিয়ে দাও। না চাচা, আমার হাজবেন্ড তো 10 তারিখ ছাড়া দিতে পারে আবার না। তুমি চাচা চাচা, হ্যাঁ? চাচা চাচা বলছো কেন আবার তুমি? আপনাকে কি বলবো আমি? দেখো আমার এই চুল মোস এগুলো পাকছে কেন জানো? ওই যে বলছিলাম না, ছোটবেলা যে টয়লেটে ধরা খাইয়া, স্কুলে টয়লেটে ধরা খাইয়া বিয়েটা করছিলাম, তারপর থেকে আমি চিন্তায় আমার চুল মোস এগুলোটাই গেছে। আসলে আমার বয়স খুব বেশি না, ওই উঠতে গেলে 49, এই আর কি, বুঝো না? তারপর আমি চাচাই ডাকবো, আমি অন্য কিছু ডাকতে পারবো না। ইয়ালা, আমার একটু সময় তোমায় দিলে, এই যে জামা তোমার বানাই দিচ্ছে না, তোমার জামাই তোমার সাজু গুজু দেখে না, ভালো ভালো জামা বানাই দিবো। না আমার জন্য আমাকে অনেক ভালো। হ্যাঁ, আমি আরো বেশি ভালো লাগবে। বুঝো না কেন ওকে? না চাচা এরকম করছেন কেন আপনি? চাচা বলো না, ভাইয়া বলো, ভাইয়া। আচ্ছা মনে করো যে আমাদের মতো বাড়িওয়ালাদের এরকম অনেক কয়েকটা বউটো থাকে, বলছো না আমার সাথে মিললে ভালো লাগলে তুমি তোমার জামাইকে ডিভোর্স করে দেবে, সমস্যা নেই। তারপরে এ ঘরের ভিতর কাটা, এ বাইরে, আমি পুলিশ। বাইরন, পুলিশের লোক কেন এখানে আমার বাড়ির ভিতরে? আপনি বেরন, আমরা ভিডিও করছি, বেরন। এই তুমি পুলিশ নিয়ে আসছো কেন? পুলিশ নিয়ে আসবে না? আপনি কি শুরু করছেন এগুলা? বের হন আপনি, বাইরে বের হন। তুমি আমার বাড়ির ভাড়াটা হয়ে এরকম একটা কাজ করতে পারলা? আপনি যদি বাড়িওয়ালা হয়ে এরকম কাজ করতে পারেন তাহলে আমি কেন পারবো না? এ বেরো, তাড়াতাড়ি বেরো, কোনো কথা ছাড়া বেরো। দেখেন স্যার, আমার একটা ইজ্জত আছে, আমি বাড়িওয়ালা মানুষ। আপনারা এক কাজ করেন, আমার গেটের বাইরে যায় দাঁড়ান, আপনাদের কিছু দিয়ে দেবেন হাতে, আপনারা চলে যান। এই সেন্ট্রি, রুমের ভিতরে ঢুকো তো, রুমের ভিতরে পাঠাই, তাড়াতাড়ি আসো। না 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 না, ঠিক আছে ঠিক আছে, আমি আসবো। আমাদের বাঁচাও না, না, আমার বাঁচাবো। খালাম্মা, আমার আম্মা, তুমি